মাত্র 1 বাটি চাল ও হাফ কাপ খেজুর গুড় দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের নরম তুলতুলে ও জালিদার এই চিতই পিঠে। একই রকম চিতই পিঠে না খেয়ে একবার খেজুর গুড় দিয়ে এইভাবে চিতই পিঠে বানিয়ে দেখুন। বানিয়ে নেওয়া যেমন সহজ, খেতেও এত সুন্দর হয় যে বাড়ির ছোট থেকে বড় সকলেই নিমেষেই খেয়ে নেবে। আর বানিয়ে নেওয়া খুবই সহজ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই পিঠে পারফেক্ট বানিয়ে নেওয়ার জন্য সামান্য কিছু টিপস ফলো করতে হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নরম তুলতুলে খেজুর গুড়ের চিতই পিঠে বানিয়ে নেওয়ার জন্য 1 বাটি চাল আমি 3 ঘন্টা আগের থেকে ভিজিয়ে নিয়েছিলাম। এখানে আমি আতপ চাল নিয়েছি, আর আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও এই পিঠেটা করে নিতে পারেন। তবে আতপ চাল দিয়ে করলে পিঠের স্বাদ ও গন্ধ দুটোই অনেক ভালো হয়। এখন দেখুন চালটা খুব ভালো মতোই ভিজে গেছে। আপনাদের কাছে যদি চাল ভিজিয়ে রাখার জন্য সময় বেশি না থাকে, সেক্ষেত্রে উষ্ণ গরম জলে চালটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই দেখবেন চাল খুব ভালো মতোই ভিজে যাবে। তো এখন এই চালটা আমি একদম মিহি করে বেটে নেব। আমি চালটা মিক্সিতে বেটে নেব, আপনারা চাইলে শিলে অথবা পাটাতেও বেটে নিতে পারেন। চালটা এখন আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। সামান্য উষ্ণ গরম জল দিয়ে চালটাকে একদম স্মুথ করে বেটে নিয়েছি। দুবারে চালটা আমি পুরো বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম ময়দা, আর হাফ কাপ দিয়ে দিলাম লিকুইড খেজুর গুড়। গুড়ে যদি নোংরা থাকে তাহলে গুড়টা কিন্তু অবশ্যই ভালো করে ছেঁকে নিতে হবে। আপনারা যদি বাটি মেপে চাল নেন, তাহলে যে বাটিতে 1 বাটি চাল নেবেন সেই বাটির 4 ভাগের 1 ভাগ এখানে ময়দা মিক্স করতে হবে। এবার সব কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো হাত দিয়ে মিশ্রণটাকে এভাবে ভালো করে ফেটিয়ে নেব। 5 মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন এই মিশ্রণের মধ্যে একটা চিটচিটে আঠালো ভাব তৈরি হয়েছে। আর পিঠের এই মিশ্রণ যত ভালো করে ফেটানো হবে, পিঠেগুলো ততটাই নরম তুলতুলে আর জালিদার তৈরি হবে। তো পিঠের এই মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর পিঠেটাকে আরও বেশি নরম ও জালিদার বানানোর জন্য আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না, কারণ বেকিং পাউডার ও বেকিং সোডা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। বেকিং সোডা দিলে একটা বাজে স্মেল আসবে, আর স্বাদটাও খুব একটা ভালো হয় না, তাই এখানে অবশ্যই বেকিং পাউডারই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিলাম কোরানো নারকেল, হাফ কাপের থেকে একটু কম। পিঠের ব্যাটারে খুব বেশি নারকেল দেওয়া যাবে না, বেশি নারকেল দিয়ে দিলে পিঠের ব্যাটার কিন্তু ভারী হয়ে যাবে, আর সেক্ষেত্রে পিঠেগুলো ভালো ফুলবে না আর জালিদারও তৈরি হবে না। তাই কোরানো নারকেল এখানে কম করে ব্যবহার করতে হবে, যাতে পিঠের ব্যাটার হালকা থাকে। এবার প্রয়োজন অনুপাতে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটার ভালো করে মিশিয়ে পাতলা করে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব ঠিক কতটা পাতলা হবে আমি আপনাদের দেখিয়ে দেব। আর দেখুন সব কিছু একসঙ্গে এখন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে দেখাচ্ছি, দেখুন ঠিক এতটাই পাতলা করে ব্যাটার তৈরি করে নিতে হবে। হাতার উল্টো দিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাটারটি কতটা পাতলা তৈরি করা হয়েছে। দেখুন ঠিক এরকমই পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার পিঠেগুলো তৈরি করার জন্য আগের থেকে একটি আপ্পাম তাওয়া আমি বসিয়ে দিয়েছিলাম গরম হতে। তাওয়া প্রথমে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তারপর 1 চামচ সাদা তেল ও 1 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটাই ব্রাশের সাহায্যে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই আপ্পাম তাওয়া আপনারা যে কোনো অনলাইন শপ অথবা শপিং মল থেকে খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া ভিডিওর নিচে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেও সহজেই অর্ডার করে নিতে পারেন। আবার আপ্পাম তাওয়া ছাড়াও ইনস্ট্যান্ট বাড়িতে থাকা লোহার অথবা ডিশের কড়াইতেও
এই নরম তুলতুলে জালিদার চিতই পিঠে আপনারা তৈরি করতে পারেন। সেটাও আমি আপনাদের বানিয়ে দেখাবো। তবে তার আগে একটি হাতার সাহায্যে এই তাওয়ার মধ্যে এক এক করে পিঠে আমি দিয়ে দিলাম। আর এই পিঠেগুলো ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মধ্যে হতে দেব। 4 মিনিট পর ফিরে আসছি, আর 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলকো আর জালিদার তৈরি হয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন। এখন একটা চামচের বোটার সাহায্যে পিঠেগুলো সাইড থেকে একটু দেখুন এইভাবে ঠেলা দিলেই খুব সহজে কিন্তু উঠে আসবে। আর উল্টো দিকটাও কত সুন্দর কালার তৈরি হয়েছে দেখুন। যেহেতু গ্যাসের আঁচ চারদিকে সমানভাবে ছড়াই না, তাই মাঝখানটাই বেশি লাগে বলে মাঝের পিঠেগুলো একটু বেশি লালচে হয়েছে। সবকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। এগুলো এখন আমি একটি প্লেটে তুলে নেব। আর বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেটা দিয়েও আমি আরেকবার এইভাবে পিঠে বসিয়ে দেব। এরপর আপনাদের কড়াইতে কিভাবে এই জালিদার পিঠে সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই করে দেখাবো। তার জন্য একটি ডিশের কড়াই আমি বসিয়ে নিয়েছি, আর কড়াইটিকে অবশ্যই আগে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে ওপর থেকে জল ছিটিয়ে দিলাম, আর 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে হতে দেব 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। ডিশের কড়াইয়ের পরিবর্তে আপনারা এখানে লোহার কড়াইও ব্যবহার করতে পারেন। 4 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন পিঠেটা কত সুন্দর ফুলকো আর জালিদার তৈরি হয়েছে। এবার সাইড থেকে এভাবে পিঠেটা একটু আলগা করে তুলে নিতে হবে। দেখুন পিঠেটা কি সুন্দর তৈরি হয়েছে। উল্টো দিকেও দেখুন পিঠের কালারটা কি দারুণ এসেছে। এইভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন এই পিঠেগুলো দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে আর জালিদার হয়েছে। আমি খেজুর গুড়ের সাথে এই পিঠেগুলো পরিবেশন করেছি। আপনারা চাইলে দুধের মালাইয়ের সাথেও কিন্তু এই পিঠেগুলো পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।